Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update shared by the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট and ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে এবং তাদের কমেন্টস থেকে আজকের কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 60.72 হাসবে 5269.53 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 432.69 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আজকে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামার জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে নেমে গেছে। ডিএসসি 30 সূচক 20.88 হাসবে 1881.86 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 14.87 হাসবে 1151.55 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে পূবালী ব্যাংক, ইন্ডেক্সকে 1.46 প্লাস করছে। এরপরে আছে ওরিয়ন ইনফিউশন, রবি আজিয়াটা, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রেকিট ব্যাংকিজার, মার্কেন্টাইল ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা ব্যাংক। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথম আছে রেনেটা, ইন্ডেক্সকে 3.73 মাইনাস করছে। এরপরে আছে স্কয়ার ফার্মা, বেক্স ফার্মা, বিকন ফার্মা, গ্রামীণ ফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, বেস্ট হোল্ডিংস। আজকে মার্কেটে 25টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 340টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 32টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল মার্কেটে। এই ছিল ট্রেড স্ট্যাটিস্টিক। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে টেকনোড্রাগ, এরপর আছে ওরিয়ন ইনফিউশন, অগ্নি সিস্টেমস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এনআরবি ব্যাংক, সালভো কেমিক্যাল, স্কয়ার ফার্মা, বিকন, বিসেসারি, লাভেলো আইসক্রিম, মিডল্যান্ড ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.82 মাইনাস করছে। জুট সেক্টর 2.8% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 1.59%, মিসলেনিয়াস সেক্টর 0.68%, সিরামিক সেক্টর 2.07%, মিউচুয়াল ফান্ড সেক্টর 1.66% ইন্ডেক্সকে মাইনাস করছে। কর্পোরেট বন্ড 1.3% প্লাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 2.55% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 2.33% মাইনাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.94% মাইনাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.55%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 2.65% মাইনাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 1.18%, ইন্ডাস্ট্রিজ 1.36% মাইনাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.46%, টেলিকমিউনিকেশন সেক্টর 0.72%, ইন্স্যুরেন্স সেক্টর 1.8%, টেক্সটাইল সেক্টর 1.98%, আইটি সেক্টর 2.16%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 2.76% ইন্ডেক্সকে মাইনাস করছে। নাও ফ্যান্টাস্টিক ডলার ট্রানজ্যাকশন রেট। টুডে ইজ 30 জুলাই 2024। এক ইউএস ডলার সমান 118 টাকায় বাই এবং 118 টাকায় সেল ছিল আজকের মার্কেটে। এই ছিল ডলার ট্রানজ্যাকশন রেট, কারেন্সি মার্কেট। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন। আজ এনআরবি ব্যাংকের 2,67,139টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। রিলায়েন্স ওয়ানের 19,96,200 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মিডল্যান্ড ব্যাংকের 1,25,856টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আলিফ ইন্ডাস্ট্রিজের 1,01,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। গ্লোবাল ইসলামী ব্যাংকের 3,60,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের 2,50,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে।
ন্যাশনাল ব্যাংকের 13 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইউনিয়ন ব্যাংকের 1,45,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইস্টার্ন ব্যাংক এর 2 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। 20,000 1,08,800 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত মিডনাইট ব্যাংক পিএলসি 30 জুন 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হতে জুন 2024 ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে 33 পয়সা। আগের অর্থবছর একই সময় ইপিএস ছিল 8 পয়সা, অর্থাৎ ইপিএস বেড়েছে। অর্থবছর দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ 6 মাসে জানুয়ারি হইতে জুন ব্যাংকটির ইপিএস হয়েছে 46 পয়সা, যা আগে ছিল মাত্র 37 পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি NABPS হয়েছে 14 টাকা 29 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংক পিএলসি 30 জুন 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হতে জুন 2024 ব্যাংকটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 55 পয়সা। আগের বছর একই সময় ছিল 48 পয়সা, অর্থাৎ ইউনিয়ন ব্যাংকের ইপিএস 3 মাসে বৃদ্ধি পেয়েছে। অর্থ বছরের দুই প্রান্তিক মিলিয়ে 6 মাসে জানুয়ারি হইতে জুন 2024 ব্যাংকটির ইপিএস হয়েছে 92 পয়সা, আগে যা ছিল 84 পয়সা, অর্থাৎ 6 মাসেও ইপিএস বৃদ্ধি পেয়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির NABPS হয়েছে 16 টাকা 16 পয়সা। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ট্রেডিং কোড হলো মেঘনা পেট্রোলিয়াম। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 199 টাকা। 52 সপ্তাহের মধ্যে মেঘনা পেট্রোলিয়াম এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 198 টাকা 60 পয়সা এবং মেঘনা পেট্রোলিয়াম এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 210 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 400 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 108.216 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি বিশাল পরিমাণ রিজার্ভ 2044.59 কোটি টাকা। ইয়ার ইন্ড 30 জুন এই কোম্পানিটির। লাস্ট এজিএম হেল্ড অন 10th February 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,82,16,108 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 160% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 30 July 2024, P ratio 4.89. Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 35.11, 20 সালে 28.45, 21 সালে 26.07, 22 সালে 29.25 এবং 2023 সালে ইপিএস হয়েছে 40.86। অর্থাৎ মেঘনা পেট্রোলিয়াম এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মেঘনা পেট্রোলিয়াম এই কোম্পানিটি NABPS 2019 সালে ছিল 134.3, 20 সালে 148.21, 21 সালে 159.9 এবং 22 সালে 174.15 এবং 2023 সালে NABPS হয়েছে 200.01। অর্থাৎ NABPS এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে মেঘনা পেট্রোলিয়াম এই কোম্পানিটি। এই কোম্পানিটির এর প্রফিট 2019 সালে ছিল 379.94 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 442.14 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 7.87। মেঘনা পেট্রোলিয়াম এই কোম্পানিটি লিস্টিং ইয়ার হলো 2007 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সরের কাছে কোনো শেয়ার ছিল না, কিন্তু গভর্নমেন্টের কাছে শেয়ার রয়েছে 58.67%, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 33.54%, ফরেনের কাছে ছিল 0.06%, পাবলিকের কাছে ছিল 7.73% শেয়ার। কিন্তু শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 7.62%, ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 0.04%, কিন্তু
ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পায় হয়েছে 33.67%। অর্থাৎ ইনস্টিটিউশনের যে শেয়ারটা বৃদ্ধি পেয়েছে এটা ফরেন এবং পাবলিকের থেকে এসেছে। মেঘনা পেট্রোলিয়াম এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 5.069 কোটি টাকা এবং লং টার্ম লোন 12.34 কোটি টাকা। মেঘনা পেট্রোলিয়াম এই কোম্পানিটি সর্বমোট শেয়ার হলে 10,82,00,000। এর মধ্যে সরকারের কাছে রয়েছে 6,35,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 3,64,00,000 শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 82,00,000 শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 0.09% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা পাবলিকের কমে গেছে, যার জন্য এই পাবলিকের শেয়ারটা ইনস্টিটিউশনের কাছে চলে আসছে। এখন মেঘনা পেট্রোলিয়াম এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজিশন হয়ে রেড কালার যে ক্যান্ডেলটি এটাও দেখতে পাচ্ছেন। MACD যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, RSI 40-র উপরে আছে। মেঘনা পেট্রোলিয়াম এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করুন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।